40 কোটি জনসংখ্যার একটা রাজ্যে যদি 26,000 লোক কাঁদে, কার কি যায় আসে? সরকারি চাকরি যারা করে তাদের দেখে কিন্তু আমাদের হিংসা হয়। আমাদের হিংসা হয়, যেই ছেলেটা সরকারি চাকরি করে তার পাশের বাড়ির লোকের হিংসা হয়, তার বন্ধু বান্ধবের হিংসা হয়, তার আত্মীয় পরিজনদেরও হিংসা হয়। আর তার সাথে পরিবারের লোক কাঁদবে। আর কিছু পলিটিশিয়ান তাদের নিজেদের পলিটিক্সটাকে দেখানোর জন্য তারা গিয়ে কান্নাকাটি করবে, তারা ঝান্ডা হাতে সেটাকে পলিটিক্যাল ইস্যু বানাবে। এবার 26,000 লোক ছাড়া বাদবাকি 40 কোটি সমস্ত লোকরা চাকরি করছে, তাহলে তাদের হয়ে তারা সময় বার করে কেন প্রোটেস্ট করতে যাবে? হ্যালো বন্ধুরা, আজকে সকালে মাছ কাটা দিয়ে ব্লগটা শুরু করা হচ্ছে। দেখো, ছেলে সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে, এবার মাছটা ওই ধুয়ে দেবে। এই জন্য আমি আনতে চাইছিলাম না, এর থেকে আলু সিদ্ধ ভাত খাওয়াটাই ভালো। কোন দিন আলু সিদ্ধ ভাত খাস বাবা? বলছি মানে রে খাওয়া। আরে আমি রুটি করবো, অন্যগুলো তাহলে এগিয়ে যাবে, তুই মাছটা ধুয়ে দিলে তাই জন্য। মাছ ফাছ ধুতে আমাকে এইসব করতে। আচ্ছা তোমরাই বলো, সকালে একটা জায়গায় 11টার মধ্যে কাজে বেরোবো, হয় সব রকম মাছ ধুয়ে রান্না করা, বলো। ঠিক আছে, যাও পালাও। রাগ হয়ে গেছে দেখেছো? আমার মাছ ধোয়া দেখালো, তো মা যে রান্না করছে আমার দেখানোটা কর্তব্য। দেখি মা কি রান্না করছে। মা অলরেডি রান্না করতে শুরু করে দিয়েছে। আমি কিন্তু এই নুন হলুদটা মাখিয়েছি, ঠিক আছে? সেটাও বলো আগে। হ্যাঁ, প্রশংসাটা করতে হবে না? হ্যাঁ, আমি কাজ করছি দেখাচ্ছি, ওর কাজগুলো বলতে হবে না? বলতে হবে সব কটা যে করেছি। মাছ এনেছে, ধুয়েছে, নুন হলুদও মাখিয়ে দিয়েছে। তাহলে তরকারিটা করে দিতে পারলে তোমার ভালো হয়। ঠিক আছে, কি মাছ ভাজছো? এটা কি ঝাল করবে না ঝোল করবে? না না, এই মাছের ঝাল। ঝাল, ঠিক আছে। কেননা এ মাছ তো চালানি মাছ তো, আর বাবার শরীরটা ভালো না, ঝোল করলে খেতে চাইবে না। ঠিক আছে, মুখে মুখে খেয়ে বাবা ঝটপট করে টিফিন খেয়েই চা বসিয়ে দিয়েছিল, সেই জন্য আমাকেও টিফিন খেতে হলো। তাও চাটা হালকা ঠান্ডা হয়ে গেছে, গ্লাস ধরে খাচ্ছি অনেকদিন বাদে। যাই হোক, খেয়ে নিই। আর গরম পড়ে গেছে, বেশি চা খাচ্ছি না এখন। তো এই বাবা করলো, আমি বললাম যে খাবো না, বলছে 1 কাপ চা করছি, দুজন মিলে হাফ হাফ করে খাবো। আমি তো হাফ কাপ চা খাবো, হাফ কাপ চা করতে গেলে অসুবিধা হবে। ঠিক আছে করো, খেলাম, আর কি করা যাবে। 40 কোটি জনসংখ্যার একটা রাজ্যে যদি 26,000 লোক কাঁদে, কার কি যায় আসে? আর এমনিও সরকারি চাকরি যারা করে তাদের দেখে কিন্তু আমাদের হিংসা হয়। আমাদের হিংসা হয়, যেই ছেলেটা সরকারি চাকরি করে তার পাশের বাড়ির লোকের হিংসা হয়, তার বন্ধু বান্ধবের হিংসা হয়, তার আত্মীয় পরিজনদেরও হিংসা হয়। তাহলে তাদের দেখে তো লোক হাসবেই। হ্যাঁ, এটা অনেকের রাগ হতে পারে যে এই আমি কি বলছি। হ্যাঁ, এটাই হচ্ছে। 26,000 লোক কাঁদছে, খবরে সারাক্ষণ দেখাচ্ছে। কিছু লোক মিম পোস্ট করছে, কোথাও গিয়ে ব্যর্থ প্রেমিকটা খুশি হয়েছে যে সেই মেয়েটার বাবা ছেলেটার সাথে বিয়ে দেয়নি, সরকারি চাকরি ছেলের সাথে বিয়ে দিয়েছে, অথচ তার চাকরি চলে গেছে। তো দেখো, হাসাহাসি করছো, ঠিক আছে, আমিও হাসতে হাসতে বলছি, হাসাহাসি করছি আমরা, ঠিক আছে, কিন্তু ওপরের একজন কিন্তু দেখছে। হ্যাঁ, আমি এক্ষুনি জাস্ট দেখলাম একটা কোন গ্রামের টিচার ভিডিও করেছে, সেই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি। তার কথা হচ্ছে যে তোমরা যাকেই ভোট দাও না কেন, তৃণমূলকে আর ভোট দিও না। হঠাৎই এই কথাটা কেন বললো? তিনি আরও বললেন যে আমি কোনোদিন পলিটিক্স নিয়ে কথা বলি না, আমার পলিটিক্স নিয়ে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আজকে বাধ্য হয়ে বলছি তৃণমূলকে তোমরা ভোট দিও না। তার মানে তার টনক নড়েছে, তার অসুবিধা হয়েছে বলেই সে বলছে তৃণমূলকে ভোট দিও না। এতদিন সে বলেনি। এটাই তো হচ্ছে আমাদের প্রবলেম, যে আমাদের কোনো অসুবিধা হলে তবেই আমরা প্রোটেস্ট করি, তবেই আমরা চেল্লাই সব জায়গায় গিয়ে যে হ্যাঁ এটা হয়নি কেন, ওটা হয়নি কেন। আরে ভাই, যখন একজনের কিছু হচ্ছে তখন সেই 1000 জন যাও, তবে তো মানুষের এতে থাকবে। যখন চাকরি এমনি নেই, হ্যাঁ, যারা সরকারি চাকরি করে তারা কি ভাবে যে আরে ধুর, এরা তো বেসরকারি জায়গায় চাকরি করে, তুচ্ছ মনে করে যে আমি তো সরকারি চাকরি করি, আমি আমি অন্য যে যা খুশি করুক তারা তুচ্ছ। এইবার এই যে ব্যাপারটা, এই যে মানসিকতাটা, এইবার তো তারা দেখাবেই অন্যান্য যারা লোকরা আছে। তাহলে তোমাদের কান্নার পাশে কেন থাকবে, কেন থাকবো আমরা? ঠিক আছে, দেখো পলিটিক্স এখানে সব থেকে তো ওপরেই আছি। আর একটা সব থেকে কথা আছে বড়, যে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছ্বল নেবে তত আনন্দ। তো এখন যাদের চাকরি হারা যারা হয়েছে, যারা কাঁদছে, তাদের দেখে কারুর কিচ্ছু যায় আসে না। কারণ এত বড় একটা জনসংখ্যার দেশ, এত বড় জনসংখ্যার একটা রাজ্য, তাতে 26,000 লোক বা 26,000 লোকের ফ্যামিলি কাঁদছে কিনা সেটা কারুর দেখার দরকার নেই। সেই 26,000 লোক কাঁদবে, আর তার সাথে পরিবারের লোক কাঁদবে। আর কিছু পলিটিশিয়ান তাদের নিজেদের পলিটিক্সটাকে দেখানোর জন্য তারা গিয়ে কান্নাকাটি করবে, তারা ঝান্ডা হাতে সেটাকে পলিটিক্যাল ইস্যু বানাবে। এছাড়া কারুর কিছু যায় আসে না। এটাই হচ্ছে প্রবলেম, যে কারুর কোনো অসুবিধা হলে আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়ি না, আর পড়বও না কোনো দিন। যখন নিজের অসুবিধা হবে তখন আমরা চেল্লাবো যে এই তুই আসছিস না কেন, এই তুই আসছিস না কেন, আমাদের এইটা হয়েছে। আরে ভাই, তখন কেন দেখবে তারা, বা কেন দেখবো আমরা?
জানি না আমি ঠিকঠাক বললাম কি না। এবার মানসিকতা আমাদের সবার মধ্যেই খারাপ আছে, আমার মধ্যে খারাপ আছে, তোমার মধ্যে খারাপ আছে, আর 5 জনের মধ্যে খারাপ আছে। এইবার দোষটা কোনো পলিটিশিয়ানদের না, আমরা তাদেরকে এত মাথায় তুলেছি সেই জন্য তারা নাচতে পারে মাথায় উঠে। আমরা তাদেরকে ভোট দিয়ে জেতাচ্ছি, আবার আমরাই তাদের স্যার বলছি, তাদের পায়ের তলায় পড়ে রয়েছি। আরে ভাই, আমরা একজোট হয়ে তো বলতেই পারি যে তুমি কে, আমরা তোমাকে ভোট দিয়ে দাঁড় করিয়েছি, তুমি আমাদের কথা শুনবে। হ্যাঁ, তা বলে এই না গিয়ে পলিটিশিয়ানদের মারধর করবো বা এরকম করবো। আইনটা সবার উপরে থাকবে, কিন্তু জনসাধারণ তো সেই একখানা সাহস থাকতে হবে না সবাই মিলে যে গিয়ে প্রোটেস্ট করব। জাল জুয়াচুরি হয়েছে, হ্যাঁ কিছুজন সেই জিনিসটাকে নিয়েছে যে হ্যাঁ আমি টাকা দিচ্ছি, তুমি দাও আমাকে চাকরি, আমি আরও ঘুষ নেব, আমি আরও কিছু করে তার ডবল টাকা তুলে নেব। সেই জন্যই সবাই এই জিনিসটা ভুগছে। তো এতে সবার দোষ আছে। আর মেন ব্যাপার হলো কেউ আমরা প্রোটেস্ট করি না কোনো ব্যাপারে। তিলোত্তমার ব্যাপারটা নিয়ে আমরা প্রোটেস্ট করলাম কিছুজন, কিন্তু এই যে হয়ে গেল, আর বেশি দিন কোনো প্রোটেস্ট নেই। আর সবার তো সময়ও নেই না যে প্রোটেস্ট করবে, সবার কাজ আছে। তো এইবার এই যে 26,000 লোকের যে কাজ চলে গেল, এবার তারা নয় প্রোটেস্ট করবে। এবার 26,000 লোক ছাড়া বাদবাকি 40 কোটি সমস্ত লোকরা চাকরি করছে, তাহলে তাদের হয়ে তারা সময় বার করে কেন প্রোটেস্ট করতে যাবে? তারা তো তাদের কাজটা করবে। 26,000 লোকের গেছে, 26,000 লোক প্রোটেস্ট করুক, 26,000 লোক আন্দোলন করুক, 26,000 লোক কোর্টে গিয়ে ঘুরে আসুক, কিন্তু বাদবাকি লোকরা কেন যাবে, কেন গিয়ে ঘুরবে, তারা কেন প্রোটেস্ট করবে, কেন সময় নষ্ট করবে? তারা ফেসবুকে একটু ভিডিও দেখবে, তারা খবরে দেখবে তারা প্রোটেস্ট করছে কিনা, এই করবে, পাশে কেন দাঁড়াবে? তো জানি না কি বললাম, জানিও মতামত। আজকে তোমাদের একটু গাছের আপডেট দিই, আগের দিনকে দেওয়া হয়নি। গোলাপ গাছটা তার আগের দিনকে বসানো হলো, গোলাপ গাছটা ঠিকঠাক আছে, একটা নতুন ফুলও ফুটেছে যেটা কুড়ি অবস্থায় ছিল, আর দোপাটি গাছে ফুল ফুটেছে। প্রথমে গোলাপ গাছটাই দেখাই, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, বাহ! আগের দিন আমি ভিডিও করে রেখেছিলাম, সেটাও দেখো তোমরা। আগের দিন এরকম অবস্থায় ছিল, আজকে আবার এরকম অবস্থায় হয়েছে। কি সুন্দর লাগছে ফুলটা ফুটছে যে। ওই ফুল দুটো নষ্ট হয়ে গেছে, ওই ফুল দুটো কেটে বাদ দিয়ে দেব। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাঁদা ফুলটা হ্যাঁ কত সুন্দর হয়েছে ফুলটা। ও গাঁদা ফুলটা ভালো হয়েছে না? হ্যাঁ, 4-5টা পাপড়ি হয়েছিল, এখন দেখছি আবার বড় হচ্ছে বেশ ফুলটা। আর গাঁদা গাছটাও কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, দেখা যাক গাঁদা গাছটা আরো বড় হয় কিনা। এই ফুলটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, দেখো কি সুন্দর ফুলটা হয়েছে। আর দোপাটি গাছে ফুল ফুটেছে, দাঁড়াও আমাকে আস্তে আস্তে যেতে হবে, সামনে দিয়ে তোমাদের দেখাই। তো দেখো কালারটা দারুণ কালার, আর একটু হালকা হালকা একটা কালার আছে, ওটা হলেও ভালো লাগবে। এবার এই দেখো লাল যে গোড়াটা, এই গাছের ফুলটা হয়েছে। এবার সাদা গোড়ার গাছগুলোয় কি ফুল হবে সেটা দেখা যাক, সময় আসলে জানতে পারবো, 2-1 দিনের মধ্যে জানতে পারবো। আর আমাদের এখানে প্রচণ্ড মেঘলা করে রয়েছে, তোমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি অবশ্যই জানিও। জানি না এখানে বৃষ্টি আদৌ হবে কি না, মেঘলা তো করে রয়েছে, মনে হচ্ছে হবে, আবার মনে হচ্ছে হবে না, 50-50 চান্স রয়েছে। আর আবহাওয়া দপ্তর থেকে তো কোনো কিছু বলেনি যে বৃষ্টির সম্ভাবনা আছে, সেই জন্য আমি ধরে নিচ্ছি যে হবে না, মেঘলা করে রয়েছে, গরমটা বাড়ছে এর জন্য। কিন্তু দেখা যাক, তোমাদের ওখানে হচ্ছে নাকি জানিও।